হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, সাউন্ড শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে? আমিও শুনতে পারছি না। ভাইয়া, সাউন্ড শুনতে পাচ্ছি না ভাইয়া। হ্যালো, কি অবস্থা সবার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ক্যামেরাগুলো অফ রাখেন। ক্যামেরা অফ রাখেন। ওকে। তারপর কাজের কি অবস্থা? কাজগুলা কি দেখা হয়েছিল? করা জি হয়েছিল? ভাইয়া, কাজ তো জমা দিয়েছি গ্রুপে। সফটওয়্যার নিয়ে কার কি প্রবলেম আছে? ভাই আমার প্রবলেম হচ্ছে আমি ফার্স্ট ক্লাসটা আসলে মিস করেছি, আমার নানি মারা গেছেন। হুম, হ্যাঁ সেটা বলছিলেন আমাকে। আচ্ছা, একজন। তারপর আর সেটা সফটওয়্যার তো নিয়ে কার হোয়াটসঅ্যাপ কি গ্রুপে প্রবলেম? দিয়েছেন আর কি। ভাই ওই সফটওয়্যারটা যখন লিংকে যখন ক্লিক করি একটা সার্টেন পিরিয়ড পর গিয়ে ওইটা ফেইলড হয়ে যায় ডাউনলোডটা। হুম, হ্যাঁ, ফরবিডেন দেখায়, রিজিউমড হয়ে যায়, কন্টিনিউ করতে গেলে আর হয় না, মানে আচ্ছা। ডাউনলোড হচ্ছে না ওটা। ফর তো দুটার ক্ষেত্রে ইলাস্ট্রেটর ফটোশপ দুটাতেই ভাই। হুম, আচ্ছা ওটা শুধু আপনার হচ্ছে ফেইল্ড হয়ে যাচ্ছে তাই তো? 20 ডাউনলোড দিতে যাচ্ছেন জি আপনি। জি 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 মানে আপনি ওই যে ফার্স্টে আমরা যখন এই একটা বলেছিলাম না, আমাদের হুম, যার যার ইন্ডিভিজুয়াল ল্যাপটপ বা কম্পিউটারের কথা বলেছিলাম, তখন আপনি বলেছেন যে আপনি 20টাই ডাউনলোড দিয়েন। মানে আচ্ছা। সেই জন্য আমি 20টাই ট্রাই করেছি, অন্যগুলো ট্রাই করিনি আর কি। তো
তবে আমার এখানে ইলাস্ট্রেটরটা 10টা ভাইয়া ইনস্টল দেয়া আছে, ইলাস্ট্রেটর 10। না 10 দিয়ে কাজ হবে না। আপনার পিসি কনফিগারেশন কতটুকু? পিসি কনফিগারেশন ভাইয়া এটা তো লেটেস্টই কিনছিলাম, মানে জাস্ট করোনার সময়। হুম। মানে এটা হচ্ছে আপনার কোর i7 10 জেনারেশন ইন্টেলের ডেল। তাহলে লেটেস্ট এটা হচ্ছে র্যাম কত? র্যাম হচ্ছে 8 জিবি। হুম। র্যাম কি 4 জিবি? না না ভাইয়া 8 জিবি 8। আচ্ছা হোয়াটসঅ্যাপে হচ্ছে আমি লিংক দিতেছি, এই যে ফাইল সিআর থেকে। এটা হচ্ছে এই যে আমার এখানে আছে, যেমন এটা হচ্ছে 2020ও আছে, এই যে 2020 2021ও আছে, দুইটাই আছে। এখানে যে সিলেক্ট ভাই করে দেখতে হবে। 2021টা নেমে গেছে ভাই। হুম। আমি 20 সিলেক্ট করে ডাউনলোড করেছি, বাট 21 নেমে গেছে। না না, ওটা সিলেকশন তাহলে মনে হয় এইভাবে করেন নাই। এটা 20 কে এইভাবে না সিলেক্ট না, করে ওইটা ডিরেক্ট ডাউনলোড। ক্লিক করা ছিল, আমি পরবর্তীতেও ট্রাই করছি, বাট 21ই নামতেছে না। আচ্ছা তাহলে 19 ট্রাই করতেন। না 21 সেটআপ হচ্ছে, সমস্যা নাই। তাহলে তার কোনো সমস্যা নেই, যেহেতু হয়েই গেছে তাহলে তার কোনো সমস্যা নেই। আর কি প্রবলেম আছে সফটওয়্যার নিয়ে? সফটওয়্যারে সবার সমস্যার সমাধান হয়েছে? এই যে এখানে কি যেন লিঙ্ক দিছে 20 ওটা দেখেন তো কথা হয় কিনা। ওকে, সফটওয়্যারের প্রবলেমগুলো তো মনে হয় সলভ হয়েছে তাই না? নাকি সফটওয়্যার প্রবলেম আরো কারো আছে? ভাইয়া 20টাই ট্রাই করবো। হ্যাঁ 20টাই ট্রাই করেন, 20টাই ট্রাই করেন। হ্যাঁ, এখানে হচ্ছে যারা হচ্ছে আমার আগের ব্যাচের, আগের ব্যাচের বলতে হচ্ছে যারা 69-এ আর একটা ছিলেন, তারা এখানেই ক্লাস করবেন, বাট এখানেও আগাবে। এখানে হয়তো আপনাদের কয়টা ক্লাস গেছিলো 59-এ কয়টা ক্লাস গেছিলো? শাহরিন কয়টা ক্লাস? হ্যাঁ বলেন মেহেদি হাসান। সম্ভবত 13 থেকে 14টা হতে পারে। হ্যাঁ এরকম 13-14টা হবে। 13-14টা ঠিক আছে, সমস্যা নেই, ওগুলো ভাই হচ্ছে মেকআপ হয়ে যাবে। হ্যাঁ আর একটু ঝালাই হবে। ভাইয়া হুম। বলবো? বলেন। ভাইয়া আমি সিকনেসের জন্য অনেকটা পিছিয়ে পড়ছিলাম, যেমন লোগো ডিজাইনের স্টার্টিং থেকে ছিলাম না আমি, মানে ক্লাস তো করেছি কিন্তু প্র্যাকটিস করতে পারিনি সিকনেসের জন্য। তাহলে হুম কি আমি এখানে থেকে ক্লাস নেব? আপনাদের এখানেই করতে হবে। যারা আগের ছিলেন ওদেরকে এখানেই করতে হবে। এই লিঙ্কটা সেভ করে রাখেন, ওই লিঙ্কে আর যাওয়ার দরকার নেই, ঠিক আছে? ওনারা হচ্ছে এখানেই জি করবেন। ভাইয়া। সবাই আসেনি স্যার, মনে হয় সবাই ওখানে করতেছে আছে, এই জন্য আসেনি এখানে অনেকেই 4-5 না ওইখানে ওটা করা যাবে না, C59 ওদের ব্যাচ হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, একটু শেয়ার স্ক্রিন অফ করেন তো। মানে ব্রাউজারে যে জাস্ট web.whatsapp লিখে সার্চ করেন, একটা লিংক। ভাই 54 এ নতুন গ্রুপে আপনার যে বেচটা ওই জায়গায় নতুন করে লিংকটা দেন তো। 3টা থেকে 3:30 থেকে সেটা ক্লাস লিংক থেকে পোস্ট যে পোস্ট 54 না 64? 59 59 59 এর কোনটা নতুনটা লিংক দিব? নতুনটা লিংক দিছেন না? হ্যাঁ নতুনটা লিংক দিব আপনারে। লিংকটা দিছেন এখানে গ্রুপে দিছেন না? হ্যাঁ গ্রুপে দিছি তো। এটা তো পুরাতনটা দিছেন, নতুনটা দিছেন কি সেম পোস্ট? নতুনটাও দিছি পুরাতনটাও দিছি। ভাইয়া ওকে 59 থ্যাংক ইউ। একটা আচ্ছা গ্রুপ না? 15 এর একটা গ্রুপে না, একটা গ্রুপে আপনি বুঝবেন নয়, পুরো বুঝতেছি। যারা যারা ক্লাস করতেছেন করেন, আপনি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন, আমার ছোট বোন তুমি দেখতেছি। আচ্ছা আচ্ছা।
সবাই কি সফটওয়্যার ইনস্টল করে ফেলছেন? জয়েন কর ক্লাসে। আচ্ছা বাবা একটু জয়েন কর। আমি তুই কি মোবাইলে জয়েন করছস না পিসিতে? কিন্তু এটা তো দেখতেই তো থাকুন নষ্ট নিজে ক্লাস কর। কি 8 লাখ টাকা দিয়ে সবাই একটু ক্যামেরা অন করি, হ্যাঁ সবাই একটু ক্যামেরা অন করি প্লিজ। হবে না, এটা সেভিংস অ্যাকাউন্ট। মহিন ভাই যে পরের যে গ্রুপটা আছে আপনার, পরের গ্রুপটা ঠিক আছে, পরের যে নতুন যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেখানে যারা সবাই তো নতুন নতুন যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে পুরাতন যারা আছে তাদেরকে সহ একসাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে নিয়ে একসাথে চলতে পারবে, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, ওইখানে আপাতত এই পর্যন্তই। সবাই তো সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট? ওকে হ্যাঁ সবার ইনস্টলেশন করুন। আচ্ছা ওকে, আমি একটু বলি শুনেন। আপনি আজকে তো ফার্স্ট ক্লাস তাই না? না আজকে সেকেন্ডটা। সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস ওকে। আপনার ফার্স্ট ক্লাসে সবাই পড়াগুলো বুঝছেন? জি ভাই। জি ভাই বুঝছি আমরা। ওকে থ্যাংক ইউ সব। স্যার তো ওয়ান অফ দ্য বেস্ট টিচার, তারপর আপনারা একটু চেষ্টা করবেন স্যারের কাছ থেকে ভালো কিছু আদায় করে নিতে। ওই স্ক্রিনশট নিয়ে নেন আর অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন, ঠিক আছে? ওকে হ্যাঁ, আপাতত এই ওদের- পর্যন্তই। ওদের আর আপনি একটু হোয়াটসঅ্যাপটা চেক করেন, ঠিক আছে? ওকে আচ্ছা। ক্লাস কন্টিনিউ করেন। ওকে। আরেকটা বিষয়, যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্ট নেই ব্যাংক অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। জি ভাইয়া। যে কোনো ব্যাংকের হলে হবে। মার্কেন্টাইল ব্যাংক ছাড়া সব ব্যাংকে চলবে। ভাইয়া ডাচ বাংলা ব্যাংকে আমার জুনিয়র অ্যাকাউন্ট আছে, ওটাতে হবে? মানে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে। হ্যাঁ চলবে চলবে, সমস্যা নেই, চলবে। ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইসের অ্যাকাউন্ট সবই চলবে। মার্কেন্টাইল ব্যাংক শুধু পায় না, ওটা বাদ দিয়ে হচ্ছে সবগুলাই মোটামুটি চলবে। আর হচ্ছে এই তো, আর সফটওয়্যার ইনস্টলেশন কমপ্লিট। কাজের কি অবস্থা? কাজ করছেন? জমা জি ভাইয়া দিয়েছেন? করেছি। জি ভাই কাজ জি করছি। ভাইয়া। ঠিক আছে, চেক করি, চলেন দেখি কি অবস্থা করলে। গ্রুপ আপনাদের হচ্ছে জি 59 D59 নিউ ব্যাচ। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখা যায়। জি ভাই। স্যার আমার এম দিছে, ট্রাই করছে, যতটুকু দেখাইছি ততটুকুর মধ্যে ট্রাই করছে, গুড। তারপর হচ্ছে বিকাশ কুমার, তারপর ফিরোজ কবির এখানে ট্রাই করছে। তারপর হচ্ছে এটাকে এটা আমি কয়েকটা করেছি।
আচ্ছা, আপনি আগে থেকে পারতেন না? হ্যাঁ, আমি 3 মাস হলো শিখছি, ইউটিউব দেখে দেখে শিখছি। আচ্ছা আচ্ছা, গুড। তারপর হচ্ছে মেহেরুন্নেসা মিম। আচ্ছা, ট্রাই করছে, যতটুকু পারছে সে ট্রাই করছে, যতটুকু পারা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে অমিত কুমার, উনি দিছে। তারপর হচ্ছে আরিফুল ইসলাম 5, গুড। ক্লিপিং মাছ দিয়ে ট্রাই করছে। তারপর হচ্ছে ক্লাস ওয়ার্ক 1, ওকে। তারপর হচ্ছে ম্যানুয়াল রিপোর্টস, পাবেল রহমান। তারপর হচ্ছে আরিফুল ইসলাম 5, আচ্ছা, উনি সুন্দর করে ট্রাই করছে। আচ্ছা, কারো এখন কি ভুল ধরবো, ভুল ধরার মতো জায়গা আসলে নাই, কারণ হচ্ছে যে এখন পর্যন্ত তো আমরা ওরকমভাবে কাজটা করতে পারিনি। তবে ফার্স্ট ক্লাস ছিল, যতটুকু পারছেন। অনেক 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 ধন্যবাদ সবাইকে, খুব ভালো ট্রাই দিছেন। করেন নাই কে হোমওয়ার্কটা? সবারই কি করা হয়েছে এখানে? না ভাইয়া, আমি করিনি। আমি যে অ্যাবসেন্ট ছিলাম লাস্ট ক্লাস করতে পারিনি আমি, এই জন্য। আপনারটা বাদে, আপনি তো জি বলছিলেন। জি ওকে, ক্যামেরাগুলো অফ করে জি। দেন, ক্যামেরা অফ করে দেন। আপনারটা বাদে, মানে হচ্ছে আর অন্য কেউ, মানে তো নাই মনে হয়। ভাইয়া করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করছে, এগুলো বলতে হবে আপনাকে একটু। আচ্ছা, ওগুলো আসবে, প্রবলেমের কথা আসতেছি, প্রবলেমের কথা পরে আসতেছি, মানে সবাই এখানে করছে তাই তো? আচ্ছা, ঠিক আছে, গুড। করলে তো ভালো। আর আশা করি এভাবেই কাজগুলা হচ্ছে জমা দিবেন প্রতিদিন। আর এইভাবে কাজগুলা যদি আগেতে থেকে, তাহলে আমাদের জন্য মানে হচ্ছে বেটার একটা রেজাল্ট আসবে, ঠিক আছে। আর এখানে অবশ্যই প্রফেশনাল কাজগুলো দেখা হবে, সব ফাইবার রিলেটেড, সব ফাইবার রিলেটেড, ফ্রিল্যান্সার রিলেটেড, মানে হচ্ছে কোনো নর্মাল কাজ না, সব অ্যাডভান্স লেভেলের কাজগুলো, ঠিক আছে। সো ওইভাবেই কাজগুলো করতে হবে, একটু আগাতে হবে, আর একটু সময় দিতে হবে বেশি করে, ঠিক আছে। আমাদের ফেসবুক গ্রুপ কি আগেরটাই থাকবে নাকি নতুনটাতে আমরা অ্যাড হবো? মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে আমার। কি বললেন, বুঝলাম না। আমরা পুরোনো ব্যাচে যারা আছে তারা কি নতুন গ্রুপে অ্যাড হবো নাকি আগেরটাই থাকবে ফেসবুক গ্রুপ? নাকি বুঝতে পারেন নাই? Right? 1920 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি এটা কি নতুন লিংক, মানে নতুন সাইট, মানে সরি নতুন গ্রুপ? জয়েন করাই না না হলো, আবার করব। না, আমরা তো না, আপনি এই জায়গায় 82, না না না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গ্রুপে তো অলরেডি আছি 59 এ। ভাই আমরা কি রিকোয়েস্ট পাঠাবো?
ভাইয়া লিঙ্কটা কোথাও খুঁজে পাচ্ছি না, একবার দেবেন প্লিজ। চ্যাটে আছে, চ্যাটে উপরের দিকে চ্যাট। থ্যাংক ইউ ভাইয়া। দিয়ে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ 20। ডিজাইনগুলো দেখছি, ঠিক আছে। ছোটোখাটো বলতে হচ্ছে জাস্ট কেমনে করা যায় ওই জিনিসটা আর কি, যে ইলাস্ট্রেটরের কাজগুলো কিভাবে হয় বা ইলাস্ট্রেটরের কাজগুলো কিভাবে করা যায় এই জিনিসগুলো দেখছি। বাট আমরা কিন্তু ওইরকমভাবে এখনও কাজ ধরি নাই বা ধরতে পারি নাই, ঠিক আছে। তো আজকে আমরা একটু ভালোভাবে কাজ শিখবো, মানে একটু কিছু অ্যালাইনমেন্ট ব্যবহার করব, কিছু ভালো কাজ বা কীভাবে পয়েন্ট অ্যাড করে কাজগুলো করা যায় এই জিনিসগুলো আমরা হচ্ছে আজকে শিখে ফেলবো। আর নেক্সট ক্লাস থেকে হচ্ছে লোগো ডিজাইন শুরু হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা লোগোর উপর বেশি জোর দিব যাতে আমরা ফাইবারে ভালো কিছু করতে পারি, ঠিক আছে। ফাইবারে আপনারা সবাই জানেন যে লোগোর খুব চাহিদা, আর হচ্ছে মোশন গ্রাফিক্সের খুব চাহিদা। দুইটা যদি ভালো মতো করে ধরতে পারেন তাহলে হবে, ভালো কিছু করা যাবে, ঠিক আছে। আর লোগো ডিজাইনে যেমন চাহিদাও বাড়তেছে এরকম লোকজনও বাড়তেছে। সো লোগোটার উপর জয়েন দিব। আর হচ্ছে টি শার্ট, এই কয়েকটা জিনিসকে বেস করে আমরা হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকি যাতে আপনি ফাইবার মার্কেট প্লেসে কিছু একটা করা যায়, ঠিক আছে। তো আজকে আমরা হচ্ছে আজকেও একটা বুক কভার দেখব, বাট সেটা বেস্ট ওয়েতে দেখব। যেমন হচ্ছে আমি বুক কভার ডিজাইনে এখানে যাই, তো এইখানে গেলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বুক কভারগুলো পেয়ে থাকি, যেমন এরকম, তারপর হচ্ছে এই যে এরকম ডিজাইনগুলা, এই যে এই জিনিসগুলা বানানো, এইগুলা পারা যাবে। এখন হয়তো আপনার কাছে কঠিন লাগতে পারে, বাট হয়তো দেখা যায় যে কিছু কোনো একদিন সময় গেলে অনেক সহজ লাগবে, এইগুলা কিছুই মনে হবে না তখন, ঠিক আছে। আমরা একটু দেখি কোনটা করা যায়। আমি কিন্তু ডিরেক্টলি গুগল থেকে বের করতেছি। হচ্ছে না, গতকালের ক্লাসে একটা জিনিস আমি একটু বুঝতে পারছি না। হ্যাঁ, চলে আসবে সব কিছু, আপনি জিজ্ঞাসা বুঝতে পারতেছি, কিন্তু হচ্ছে কথা হলো যে আমি দেখাইলে দেখবেন যে আপনার উত্তরটা পেয়ে গেছেন, কারণ সব প্রবলেম একই ধরনের হয়তো, বাট প্রথম দিকে, বাট পরে যখন আবার মানে ইয়েতে চলে যাবেন তখন আবার একরকম হবে না, তখন আলাদা আলাদা হবে, আবার এক একজনের এক এক প্রবলেম। বাট প্রথম ক্লাসের প্রবলেমগুলো হচ্ছে এরকমই হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি হচ্ছে শর্টে এরকম একটা ডিজাইন যদি বলি যে এরকমভাবে ডিজাইনগুলো করতে, তো কিছু জিনিসের অ্যালাইনমেন্ট আছে, কিছু জিনিসের ইয়ে আছে, যেমন
আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, ওকে, আমি আগে বিষয়টা ক্লিয়ার করে নিই যে আসলে বিষয়টা কি। ধরেন আপনি একটা শেপ নিছেন, রেক্টেঙ্গল, এটাতে কালার দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জয়েন হয়েছিলাম, আমার ওই যে নেট চলে যাওয়াতে আমি 20 মিনিট পরে আবার আসতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকেন। ওকে, আচ্ছা, প্রথম হচ্ছে যে আমরা যখন একটা শেপ নিই, শেপটা তো নিতেই পারি, তাই না? আমরা তো কালকের ক্লাসে বুঝাইলাম যে শেপটা কীভাবে না, এখান থেকে রেক্টেঙ্গল থেকে এইভাবে ক্লিক করে টান দিয়ে শেপটা নেওয়া যায়। আর ফিল স্ট্রোক আছে, স্ট্রোকটা অফ করে দেই, এখান থেকে নান কালার করে দিলেই হয়ে গেল, এই যে, ঠিক আছে। তো এই যে এই শেপটা নিলাম, এখন আমি যদি চাই যে শেপের কিছু কাজ করব, যেমন হচ্ছে আমি শেপের এই মাথা ধরে টানাটানি করব, কোন টুলস দিয়ে টানাটানি করা যায় সবার কি মনে আছে? কোন একটা পয়েন্টস নির্দিষ্ট, এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলস। সো ডিরেক্ট সিলেকশন টুলসে গেলে কিন্তু আমরা এটাকে এইভাবে, এই দেখেন, কই টান দিলে তো হয় না, একটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, একটা কিন্তু ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে, তারপর কিন্তু এই দেখেন কত সুন্দর ডিজাইন, তাই না? কদিন তো আমরা বানাইতে পারছি, কি বলে, ডিরেক্ট সিলেকশন টুলসকেই বানায় ফেলছি, তাই না? ওরে দেখ কাজ করে ওরেই বানায় ফেললাম, তাই না? ওরে দেখ কাজ করে ওরেই বানায় ফেললাম। এই যেভাবে নিছি, ডিরেক্ট সিলেকশন টুলে গেছি, এখান থেকে পয়েন্ট একটু ভিতরে দেখে দিলাম, দেন এই দুইটা পয়েন্ট টান দিলেই তো এরকম আকার চলে আসতেছে, এই যে, তাই না? জি জি, দেখেন তো সেম আছে কিনা, একটু মনে হয় এই যে, এই বাহ, এর বড় ভাই আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো আমরা পারি। এখন আপনার প্রশ্ন, জি, আমাদের হোমওয়ার্ক দিয়েছিলেন, হোমওয়ার্কগুলো পাইছেন ভাইয়া? হ্যাঁ, হোমওয়ার্কগুলো পাইছি। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমি এখন চাচ্ছি যে এইখান থেকে করতে, এইখানে কি পয়েন্টস আছে? না, পয়েন্টস কিন্তু নাই, তাহলে কি করতে হবে? যদি না থাকে কি করতে হয়? পয়েন্ট অ্যাড করতে হবে, পয়েন্ট অ্যাড করতে হবে, নরমাল কথা একদম, তাই না? সো পয়েন্ট কিন্তু অ্যাড করে নিতে হবে, সিম্পলি বুঝতে হবে যে আমাদের পয়েন্টস নাই, অ্যাড করে নিতে হবে। পয়েন্টস অ্যাড করার জন্য অপশনটা কি? তো অপশনটা এইখানে হচ্ছে এই পেন টুলের আশেপাশে থাকে, বাট আমার টুলসগুলো আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, বাট আপনাদের বাই ডিফল্ট পাবেন হচ্ছে উইন্ডো থেকে ওয়ার্কস্পেস, যারা পেইন্টিং দিচ্ছেন, পেইন্টিং মানে যারা 20 নিচের ভার্সন তারা পেইন্টিং দিবেন, আর যারা 20 উপরের ভার্সন মানে 20 থেকে, তারা এসেনশিয়াল ক্লাসিক দিবেন, ঠিক আছে? এসেনশিয়াল ক্লাসিক দিবেন। আমরা কি সাথে সাথে ট্রাই করব নাকি পরে ট্রাই করব? না না, এখন ট্রাই করতে বলছি, পরে ট্রাই করবেন, আমি আগে বুঝাই নি, আগে বুঝবেন তারপর করবেন, তাহলে মনে থাকবে। ওকে, সো উইন্ডো থেকে ওয়ার্কস্পেসে গিয়ে কি বলছি, যারা 20 নিচে মানে কি 19 থেকে শুরু করে যারা আছেন পিছনে, তারা পেইন্টিং রাখবেন, আর যারা 20 রাখছেন বা হচ্ছে 21 বা 20 চালাচ্ছেন, তারা এসেনশিয়াল ক্লাসিক রাখবেন, তাহলে এই টুলসগুলো সবগুলা দেখতে পারবেন। এখন আপনার কথা হচ্ছে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কোথায় পাওয়া যায়? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এইখানে পেন টুলের নিচে দেখবো যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা টুলস আছে, এই টুলসটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আমি যদি এখানে অ্যাড করে দেই, এই দেখেন একটা পয়েন্ট অ্যাড, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, মানে ইচ্ছা মতো আপনি অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইভাবে টানাটানি করতে পারবেন, এই যে, ঠিক আছে? আপনি ড্রেস আপ বানান, এইরকম একটা ড্রেস বানানো যায়, তাই না? এই যে কার্টুন টার্টুন বানানোর জন্য এইভাবে কিন্তু ড্রয়িংসও করা যায়। হ্যাঁ, তাহলে আমরা ইচ্ছা মতো হচ্ছে বানাইতে পারি। তো শোক দিবসের জন্য যদি আমি একটা জিনিস বানাইতে চাই, তো অবশ্যই ব্ল্যাক কালার, যেহেতু শোক, সো ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, এই যে ব্ল্যাক কালার করে দিলাম। এরপরের কাজ কি, এইখানে এরকম থাকবে একটা পয়েন্ট টুলে গিয়ে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে গিয়ে এখান থেকে
অ্যাড করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিলাম, এই যে শোক দিবসে যে ব্যাচটা থাকে এটা কিন্তু চলে আসলো। আবার এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে হচ্ছে আপনার ওই যে একটা পিন পিন থাকে না একটা, ওই যে পিন দিয়ে যে ঢুকানো হয় আর কি, তাই না, আটকানো। পিন আটকানোর জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গল নিয়ে এইভাবে নিলাম, ওকে। আর এটাকে হচ্ছে হোয়াইট কালার করে দিলাম, ঠিক আছে। হোয়াইট কালার করে দিয়ে আমি যদি এখানে তাকাই, পিনের মাথাগুলো আমি রাউন্ডেড করে দিতে চাইলে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই যেটা ধরে টান দিলেই হয় নাই, আচ্ছা এই যে ক্লিক করে টান দিলেই রাউন্ডেড হয়ে গেছে। এই যে সিসির মজাটা এটা আসলে। আর এটাকে একটু ঢেকে দেওয়ার জন্য আমরা হচ্ছে রেক্টেঙ্গল নিয়ে এইভাবে ঢেকে দিয়ে আইড্রপার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, তাহলে মনে হবে কি যে পিনটা ভিতর দিয়ে গেছে, ঠিক আছে। এটার উপরে কিন্তু শেপ দিয়ে ঢেকে দিছি, জাস্ট কিচ্ছু না, এটা এই হলো বিষয়টা, ইজি। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা অনেক ডিজাইনগুলো করতে পারি। সো জেড আবার কি আসলো, ইফতেখার, আচ্ছা। তাহলে এই ডিজাইনটা করার জন্য আমাদের কি করা লাগতে পারে, পয়েন্ট সেট করা লাগতে পারে। সো এটাকে আমি কপি দিলাম। আর যেহেতু লম্বা, মানে পেজটা একটু বুকের মতো, মানে বই তো একটু লম্বা টাইপের থাকে আর একটু পাঁচটা কম থাকে। সো একটা নতুন পেজ নেওয়ার সময় আমরা ওটাকে A4 নিই, এই যে A4। আপনারা প্রিন্ট থেকে হচ্ছে প্রিন্টে গিয়ে A4 নিতে পারেন যারা CS ভার্সন আছেন, ওকে। তো A4 নিলে এরকম পেজ আসবে, এটাকে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি এখানে রাখলাম। ফার্স্ট অফ অল এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। কিভাবে ব্যাকগ্রাউন্ডটা নিব, এখান থেকে রেক্টেঙ্গল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আইড্রপার দিয়ে কালারটা নিলাম। ওয়াও, সুন্দর একটা কালার, মানে পটপটা টকটকা একটা কালার, ঠিক আছে। খুব মার্জনীয় জিনিস রাখতে হবে যাতে চোখে লাগে মানুষের, ঠিক আছে। আর এরপর একটু খেয়াল করেন যে এইটা কিন্তু একটা শেপ, আর এরকম পাহাড়ের মতো মনে হচ্ছে কেন, এরকম একটা শেপ নিয়ে আমি দেখাই জিনিসটা কেন এরকম হলো। এই নিলাম, এই আইড্রপার দিয়ে এই কালার নিলাম, ঠিক আছে। এখন কি করা লাগবে, যে এইখান থেকে পয়েন্টস অ্যাড করা লাগবে। যেমন এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে, আবার এখানে বাঁকা, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, একটা দুই চারটা অ্যাড করলেই হয়, ওকে। সো আমি অ্যাড অঙ্কর পয়েন্টে গিয়ে এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে ক্লিক করে এইভাবে টান দিলাম, এই যে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইভাবে টান দিলাম, এই যে, তাই না, ইজিলি করা যায়। এই যে হয়ে গেল। কঠিন কঠিন না কিন্তু, আসলে ইজি ব্যাপারটা। পয়েন্ট অ্যাড করতে হবে কোথায়, এটা জাস্ট জানলেই আমরা কিন্তু অনেক ডিজাইন এখন থেকে মনে হবে, যা ডিজাইন দেখবেন যে মনে হবে কি ইলাস্ট্রেটরে। ইভেন আপনারা স্বপ্নও দেখতে পারেন, যদি ভালো কাজ করেন তাহলে দেখবেন যে স্বপ্নে দেখতেছেন। আচ্ছা, তো এই যে জিনিসগুলো কীভাবে আসবে, এইগুলো আপনি চাইলে বানায় নিতে পারেন। এখান থেকে রেক্টেঙ্গল দিয়ে এইভাবে ধরেন একটা রেক্টেঙ্গল দিলেন, আর রেক্টেঙ্গলটা একটু নিচের দিকে দিলাম, এর উপর আরেকটা রেক্টেঙ্গল, এইভাবে আরেকটা রেক্টেঙ্গল, এর উপর আরেকটা রেক্টেঙ্গল, আরেকটা রেক্টেঙ্গল, এইভাবে কিন্তু এটা বানানো, ঠিক আছে। তো এটাকে হচ্ছে একসাথে, মানে এগুলো তো আলাদা, শুধু একসাথে করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেওয়া লাগে, অথবা আমি মাউসের এটা অন করে নিই, কন্ট্রোল জি ফর গ্রুপ। গ্রুপ মানে কি একসাথে হয়ে যায়, এই যে কন্ট্রোল জি, এই যে একসাথে দৌড়াদৌড়ি করে। আর আনগ্রুপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, বাইরে ডিসিলেক্ট, আবার একসাথে আলাদা। আবার একসাথে করার জন্য সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ। সো এটাকে এইখানে নিয়ে আমি বসাই, এই যে টাওয়ার, ঠিক আছে। আরও অনেকভাবে বানানো যায়, আর ওইগুলা বানানো যায়। তারপর আইকন টাইকন আছে, ওই আইকনগুলা কোথা থেকে আনবেন এই জিনিসগুলো দেখা দেয়। যেমন আমরা বইয়ের ভিতর কিছু আইকন ব্যবহার করি, তাই না, মানে যেগুলো আইকন, সো এগুলো হচ্ছে সোর্স, ঠিক আছে। আইকনগুলো হচ্ছে সোর্স। এখন আইকনগুলো কোথা থেকে আনবো,
সেই জিনিসটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমরা আইকনগুলো আনার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে flaticon.com। এটা কি ডাবল ট্যাবে ওপেন হয়ে গেছে? flaticon.com এই ওয়েবসাইটটা আমি ইয়াতে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম flaticon.com। এই flaticon.com এ গেলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আইকনগুলো পাবো, সেগুলো ভেক্টর। ধরেন আমাদের হচ্ছে বিল্ডিং লাগবে, সো আমি এখানে সার্চ দিলাম বিল্ডিং, বিল্ডিং লিখে সার্চ দেব, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর আইকন আসছে। এই দেখেন, এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এগুলো চাইলে আমরা ইলাস্ট্রেটর দিয়ে বানাইতেও পারি, অথবা আমরা চাইলে এটাকে ব্যবহারও করতে পারি। এখানে সাপোজ আমি ভাই হচ্ছে এগুলোতে কালার চেঞ্জ করা যাবে নাকি সব করা গ্রুপটা যাবে, হোয়াইট হ্যাঁ থাকে? সব করা যাবে। এই দেখেন আমি দেখায় দিচ্ছি, এই ওয়েবসাইটটা গেলে এত ভারী হয় পিসি, মানে খুব মানে অনেক আইকন নিয়ে ওয়েবসাইট। ধরেন আচ্ছা এটা প্রিমিয়াম, আবার এইগুলা হচ্ছে ডাউনলোড দিতে যায় না, তাহলে কিন্তু হবে না। সাপোজ এটাই দরকার, ঠিক আছে? তো এটাকে ক্লিক করলে বা ক্লিক না করলে হয় যে এটাকে ডাউনলোড দিবে এসভিজি ফরম্যাটে। কি ফরম্যাটে ডাউনলোড দিব? পিএনজি না, ভাই এসভিজি। এগুলাতে কি ফ্রি ডাউনলোড করতে পারবো? হ্যাঁ ফ্রি, সব ফ্রি, এই জন্যই তো দেখাচ্ছি। পেইড হলে তার দেখাইতে পারতাম না, পেইড হলে আপনি কিনবেন টাকা দিয়ে। না সেটাই না, পরবর্তীতে দেখা গেল লোগো ডিজাইন করলাম, তারপরে ওইখান থেকে নিয়ে ঢেল দিলাম, তারপরে সাবমিট করে দিলাম, দেখা গেল কেস খাই গেল। না না না, এগুলা ফ্রি। এই ফ্ল্যাট আইকনে যা আছে ফ্রি, আর যেগুলো ফ্রি দিবে না তারা কিন্তু এই যে একটা আইকন দিয়ে দিছে যে ভাই এটি আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন না, এই যে। ও আচ্ছা, ঠিক আছে, আর যেগুলা ফ্রি এই যে এগুলার পাশে কিছু নেই। তো এসবিজিটা ডাউনলোড দিবেন, দেখেন আমি ডাউনলোড দিচ্ছি, ইজি একদম, প্রসেসটা ইজি, ফ্রি ডাউনলোড। আর কি ওদের একটা রেফারেন্স দিতে হয়, ঠিক আছে? হয়ে গেল, এই যে এসবিজি ফরম্যাটে ডাউনলোড হলো। এটাকে মাউসের রাইট শো ইন ফোল্ডার, শো ইন ফোল্ডারে গেলে এইখান থেকে এই যে এটা যেটা নামছে এটাকে ডিরেক্টলি টান দিয়ে ইলাস্ট্রেটরে ওপেন করা দিবেন। এই দেখেন চলে আসছে, আরেকটা ইয়েতে চলে আসছে, মানে উইন্ডোতে। এই যে এটাকে সিলেক্ট করে আপনি বের করেন, এই দেখেন এখন কালার চেঞ্জ করেন, সব করা যায়। এই যে হয়ে গেল কালার, কালার সোয়াচ প্যানেল, এই যে কালার চেঞ্জ করেন, এই যে, আচ্ছা তাই না? এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে গিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করা দিলাম, এখন এখানে নিয়ে আসলাম। এই যে এখন এটাকে কি করব, আই ড্রপার দিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করাই দিলাম। এখন এটা কিন্তু একসাথে না, আলাদা আলাদা, সো সবগুলাকে কন্ট্রোল জিতে গ্রুপ, এগুলা কিন্তু জানতে হবে, এগুলো হচ্ছে শর্টকাট। এই যে এখানে বসালাম, এই যে বিল্ডিং, ঠিক আছে, শহর, আমরা চাইলে এরকমইগুলা বানাতে পারি। এই ইজি না প্রসেসটা? এরকম যত সুন্দর সুন্দর আইকনগুলো আছে আমরা লোগো ডিজাইন করতে পারি। তারপর হচ্ছে হ্যাঁ মজার, অনেক মজা, গ্রাফিক ডিজাইন কিন্তু খুবই মজাদায়ক একটা কাজ, মানে যদি নিতে পারি। আমি একটা প্রবলেমে পড়ছিলাম, এই যে আপনার ইলাস্ট্রেটরের মধ্যে মানে সিম্বল আছে, ওইখান থেকে আমি একটা সিম্বল নেওয়ার পরে দেখলাম গ্রুপ করা আছে, কিন্তু ওইগুলোর কালার চেঞ্জ করতে পারতেছি। হ্যাঁ ওগুলা ভাঙতে হয়, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করতে হয়, ভাঙিয়ে দিতে হয় ওগুলা। ওই ভাঙাটাই তো পারতেছিলাম। হ্যাঁ ওগুলা ভাঙতে হয়। আচ্ছা ঠিক আছে, ওগুলো আস্তে আস্তে আমরা শিখবো। ওকে, এরপর আমি আসলে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা আইকনগুলা পারছি, পয়েন্ট অ্যাড করতে পারতেছি। তারপর আর কি দরকার আমাদের বলেন তো, দেখি কারো আইডিয়া আছে কিনা। অভাব কিসের এখানে, আমাদের অভাব কিসের? খাইতে পারি না বেশি, তাই না? অভাব কিসের বলেন? আরে না না, মানে এখানে একটা কিছু অভাব আছে না, আপনি ফিল করেন, দেখেন তো এটা কিসের অভাব আছে। অ্যালাইনমেন্ট, হ্যাঁ কিছু একটা লিখতে হবে, কিছু একটা লিখতে হবে। রাইট, এটা কে বলছে? সাইদ শিশির, গুড। হে আমার পুরাতন ব্যাচের লোকজন কই, এরা বলে না কেন? ভাইয়া আমি মনে করছি উপরে যে বিল্ডিং গুলা দিচ্ছিলেন ওই বিল্ডিং বিল্ডিং আপনার মাথা ভেঙে পড়বো, ঠিক আছে? বিল্ডিং দিছিলেন, আচ্ছা। তারপর হচ্ছে
এখানে টেক্সটের অভাব আছে, তাই না? একটা টেক্সট লাগবে। সো জি আমাদের হচ্ছে টেক্সট কোথায় থাকে? টেক্সট হচ্ছে আমরা টেক্সট টুলে গেলে এখানে পাই। টেক্সট লিখতে গেলাম, লিখলো না কেন? মানে পিসিটা কয়দিন ধরে কথা শুনে না। এই যে এখানে টেক্সট লিখি, এখান থেকে হচ্ছে টেক্সট লিখি, ওকে। বাট আমরা কি জানি যে ফন্টের অনেক স্টাইল আছে? জি জি ভাই। অনেক জি সুন্দর সুন্দর ভাইয়া। স্টাইল আছে না? এই স্টাইলগুলো কোথা থেকে আসলে? দেখেন তো আমার কাছে কত স্টাইলিশ ফন্ট, বাট আপনার পিসিতে দেখবেন যে কয়েকটা ফন্টস আছে, তাই না? এই দেখেন কত সুন্দর সুন্দর ফন্টস, দেখছেন? সব স্টাইলিশ, আরবি, ইংলিশ, উর্দু, বাংলা, চাইনিজ সব আছে। এইগুলা দেখেন কঠিন টাইপসের ফন্টস, তাই না? তো এই ফন্টসগুলা কোথা থেকে আসে, কেমনে আসে, কিভাবে আসে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে জানায় দিই। এই ফন্টসের জন্য লোগোর ওই লিংকটা কিন্তু দেননি, লোগো কোথা থেকে নেবো এটা কিন্তু দেননি। কই দেয়নি? এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, এই যে ও আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিছেন। ফ্ল্যাট আইকন, নাম মনে রাখলে হবে, ফ্ল্যাট আইকন, গুগলে সার্চ দেবেন তাহলেই পাবেন। আচ্ছা, তাহলে আমরা ওই ইসের জন্য, মানে হচ্ছে কি বলে, আইকনের জন্য তো ফ্ল্যাট আইকনে যাব, আর ফন্টের জন্য যাব হচ্ছে আমার ফেভারিট একটা ওয়েবসাইট ডিএ ফন্ট। এটা আমার খুব ভালো লাগে ওয়েবসাইটটা। হ্যাঁ, এই দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। কিভাবে ইউজ করবেন সেটাও দেখা দিতেছি। আরও কিছু ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে 1001 ফন্টস, তারপর হচ্ছে গুগল ফন্টস, fonts.google.com, fonts.google.com, তারপর হচ্ছে আরও অনেক ধরনের আছে। তবে এই তিনটাই শেষ করতে পারবেন না, ঠিক আছে? এই তিনটাই ফন্টসই দেখে আপনি শেষ করতে পারবেন না, আপনার গ্রাফিক ডিজাইনের লাইফ শেষ হয়ে যাবে, তাও আপনি শেষ করতে পারবেন না। এখন পর্যন্ত আমি ডা ফন্টেরই শেষ পাইনি, আমি এতদিন যাবত ব্যবহার করতেছি। হ্যাঁ, তো এই ফন্টস কিভাবে ইউজ করে সেটাও দেখা দিতেছি, ফন্টস কিভাবে আনবেন, কিভাবে ই করবেন। তো ধরেন আপনি এইখানে ফন্টসের অনেকগুলা ইয়ে আছে, দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর ফন্টস ব্যবহার করছে ওরা, দেখছেন? খুব সুন্দর একটা ডিজাইন, তাই না? এই 50%, এইটা হলো ট্রেন্ড। ভালো করে খেয়াল করে, এটা কিন্তু ট্রেন্ড, এখন কিন্তু অনেকেই এটা ব্যবহার করে, এটা হচ্ছে ট্রেন্ড। এক একটা ট্রেন্ড আসে একভাবে, 50%, 20% লিখাটা দেখবেন এটার সাথে কাটিং করে লিখছে, এটা একটা ট্রেন্ড, এগুলো ধরে রাখতে হয়। আচ্ছা, পিচকুলি নাকি পিকল জুস, পিচকুলে। তো ফন্টের ভিতর কিছু ধরন আছে, যেমন ফ্যান্সি ফন্ট, ফরেন ফন্ট, টেকনো ফন্ট, বিটম্যাট, গোটিক, বেসিক, স্ক্রিপ্ট, ডিংব্যাটস, তারপর হচ্ছে হলিডে ফন্টস, অনেক ধরনের ফন্টস আছে। তো বেসিক ফন্টের ভিতর স্যান্স সেরিফ একটা ফন্ট আছে, আর হচ্ছে সেরিফ ফন্ট আছে। এই দুইটা ফন্টস দেখতে কেমন হয়? যেমন স্যান্স সেরিফ ফন্টগুলো খুব সহি প্রকৃতির, মানে এর মধ্যে কোনো স্টাইল নাই, এরা নিজেই স্টাইলিশ, সিম্পলের ভিতর গর্জিয়াস যাকে বলে, ওকে। তো লেমন মিল্ক, স্টে হোম, দেখেন এগুলা কিন্তু এক একটা ফন্টের নাম, রোবোটো, এগুলা কিন্তু ফন্টসের নাম। হ্যাঁ, এটা এলো কই থেকে এটার ভিতর? এটা তো সেন্সরিফ ফন্ট না, এটা তো সেরিফ ফন্ট। আচ্ছা, এটার ভিতর দিয়ে দিছে ভুলে। আচ্ছা, তো তারপর লুইস, আকিরা, ইভোগ্রিয়া, তারপর ইন্টারনেট, নাম হচ্ছে ইন্টারনেট ফন্ট। আচ্ছা, ক্রিম, মন্ট, খুব সুন্দর সুন্দর নাম, অ্যাজোনিক্স, এই ফন্টটা খুব ভালো লাগে আমার কাছে, ওকে। টমি, ওই যে টমি লিখে না, মিট টমি, টমি লিখার জন্য এই ফন্টস। আপনি চাইলে এখানে ইয়ার ফন্টসও পাবেন। হুম, তো ফন্টসগুলো কীভাবে ডাউনলোড কর, আচ্ছা একটু আজানটা শেষ হোক, আজান শেষ করে বলতেছি।
ইনস্টল হওয়ার পর আমরা ইলাস্ট্রেটরে আসবো। ইলাস্ট্রেটরে আইসা যদি আমি লুইসকে খুঁজি, LUI, এই যে আসছিল, এই যে লুইস, জোস। এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে ফন্টসগুলা। এই যে আরেকটা লুইস কই, LUI, কি বাবা মিলতেছে না, নামটা কোনটা এটা, LO, আচ্ছা আচ্ছা LO দিয়ে হবে, LO, এই যে দেখছেন, ওয়াও, ওইটার সাথে কিন্তু মিলে গেছে, তাই না? এই যে কিন্তু আপনার কথা হচ্ছে যে এটা তো মিলছে, বাট এটার যে গ্যাপিং, আমার ফন্টের গ্যাপিংটা অনেক বড়, তাই না? ফন্টের গ্যাপিংটা কিন্তু আমার অনেক বড় লাগতেছে। তাহলে ফন্টের গ্যাপিংগুলো যদি কমাইতে হয়, তাহলে কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে আপ অ্যারো প্রেস করব। অ্যারো মানে হচ্ছে 4টা বাটন, যেটা দিয়ে গেমস খেলতেন অনেক সময়। সো ওই আপ অ্যারো দিলে দেখবেন যে এটার গ্যাপিংটা কমে আসবে। এই যে ঠিক আছে। আর এখন একটু বড় করে দিই, এখন এটাকে এখানে রাখি। এই যে তারপর এই জায়গায় লিখে দিই মার্ক গোল্ডম্যান, MARK, মার্ক গোল্ডম্যান। ওকে, এটাকে হচ্ছে ছোট করে দিই, আর এটার কালারটা হোয়াইট করে দিলাম। মার্ক গোল্ডম্যান। ওকে, তারপর নিচের টেক্সটগুলো দিয়ে দিলাম। এটা তো বুঝা গেছে, তাই না? বুঝতে পারছি আমরা কিন্তু অনেক কিছু একসাথে শিখতেছি। তাহলে এরপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে ক্লিপিং মাস্কটা বাকি আছে, শুধুমাত্র ক্লিপিং মাস্কটা। তাহলে ফন্ট ইনস্টল করা, তারপর হচ্ছে এই এটাকে কি বলে, আইকনগুলো নেওয়া, ফন্ট, 2টা জিনিস নতুন আসছে, আর হচ্ছে পয়েন্ট অ্যাড করা, 3টা জিনিস নতুন আসছে। আরেকটা নতুন আসবে আজকে, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। কিভাবে ধরেন, হ্যাঁ ছবিকে ধরে এনে বসিয়ে দিন। হ্যাঁ, ছবিকে ধরে এনে বসাই দিন। কোথায় ক্লিপিং মাস্কের একটা ইমেজ কোথায়? একটু আগে ছিল, অনেক না, কি আসছে এখন? এখানে দেখছিলাম একটা ডিজাইন, ওটার ভিতরে ক্লিপিং মাস্ক ছিল। এই যে ধরেন এরকম একটা আপনি এই জিনিসটা ক্রিয়েট করবেন, এগুলা তো পারা যাবে মোটামুটি, তাই না? তো এই জিনিসটা ধরেন আপনি ক্রিয়েট করবেন। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি নিব, একটা ইলিপস নেব। ইলিপস নেওয়ার পর আরেকটা ইলিপস, আবার এটার ভিতরে একটা ছবি। কিভাবে সম্ভব? কোনো ব্যাপার না, এটাকে হচ্ছে কপি দিতে হবে। সো কপি করার অপশন হচ্ছে এডিট থেকে Ctrl+C তে কপি, আর পেস্ট করার অপশন দেখেন কতগুলা। পেস্ট, Ctrl+V, পেস্ট ইন ফ্রন্ট, Ctrl+F, পেস্ট ইন ব্যাক মানে এই শেপের পিছনে পেস্ট করা, Ctrl+B, পেস্ট ইন প্লেস, পেস্ট ইন অল আর্টবোর্ডস, আর ক্লিয়ার দিলে কপিটা ছুটে যাবে। হ্যাঁ, মানে কপি আর থাকবে না, এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা তো চলে গেছে। তাহলে এখান থেকে আমরা যদি এডিটে যাই, Ctrl+C দিয়ে কপি করি, আর এডিট থেকে আবার Ctrl+F তে হচ্ছে ফ্রন্টে পেস্ট করি, শিফট অল্টার ধরে এটাকে একটু ছোট করে দিলাম। এই যে হুবহু এক্স্যাক্টলি এভাবে পেস্ট হয়েছে, তাই না? এরপরে যে জিনিসটা আছে, এটার মধ্যে একটা ইমেজ ফিট করতে হবে আমাকে। কি ফিট করতে হবে? একটা ইমেজ ফিট করতে হবে। সো ইমেজ ফিট করার জন্য আমরা একটা বিল্ডিং এর ইমেজ নিয়ে আসি, বিল্ডিং ইমেজ, যে কোনো একটা বিল্ডিং এর ইমেজ নিয়ে আসি আপাতত।
চলে এটাই দিই। আরে রেজুলেশন আবার এটার বেশি ভালো। কপি, ঠিক আছে, কন্ট্রোল ভি, এটাকে একটু বড় করে নেই। ঠিক আছে, তাহলে এই যে যেটা করব এটার নাম হচ্ছে ক্লিপিং মাস্ক। সো এই অবজেক্টটাকে আমরা হচ্ছে এর নিচে সরাই। ওকে, এখন আমি চাচ্ছি এই অবজেক্টটার মধ্যে এই ইমেজটা ফিটিং হোক, মানে গোল হয়ে থাকুক, এটাকে বলা হয় ক্লিপ করে দেওয়া। সো এটা করার জন্য আমাদের হচ্ছে এই ইমেজটা থাকতে হবে হলো পিছনে, আর এই শেপটা থাকতে হবে হলো উপরে। বাট হচ্ছেটা কি উল্টা, মানে ইমেজটা হচ্ছে উপরে আর শেপটা হলো নিচে। তো এটাকে উপর নিচে করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে অ্যারেঞ্জমেন্টে কিছু ব্যাপার স্যাপার আছে, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে ট্রান্সফর্ম আছে, রিফ্লেক্ট রোটেট করা যায়, অ্যারেঞ্জমেন্ট আছে, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ব্যাকওয়ার্ড এখানে আছে, সেন্ড টু ব্যাক আছে, সবই আছে এখানে। মানে ব্রিং টু ফ্রন্ট মানে একদম সবার উপরে নিয়ে আসবে লেয়ারকে, আর ব্রিং ফরওয়ার্ড মানে একটা একটা করে উপরে আসবে, আর সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড দিলে একটা একটা করে নিচে যাবে, আর সেন্ড টু ব্যাক দিলে একদম সবার নিচে চলে যাবে। তাহলে আমি যদি এটাকে এই ইমেজটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দেই, তাহলে দেখেন তো নিচে চলে গেছে। এখন এটাকে একটু ছোট করে দিই। ওকে, সো এই দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, এখানে দেব মেক ক্লিপিং মাস্ক। আর যদি এটা উল্টা রাখেন তাহলে কিন্তু হবে না। দেখেন আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করতেছি, দেখছেন হবে না, এই যে হয় না। কিন্তু এটা যদি সিধা করে দেই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এখন যদি দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন মেক ক্লিপিং মাস্ক দিই, এই যে হয়ে গেছে। এরপর যদি আপনার মনে হয় যে ক্লিপিং মাস্কটা আমার ঠিক হয় নাই, আমি ইমেজটাকে একটু নাড়াবো চাড়াবো বা বড় করবো বা ছোট করবো, তো মাউসের রাইট বাটন ক্লিক করে আইসোলেটেড সিলেক্টেড ক্লিপিং মাস্ক, রিলিজ না, বা রিলিজ দিলে তো ছুটে যাবে, এটাতে ক্লিক করলে দেখেন ইমেজটা নাড়ানো যায়, এই যে। আর বড় করতে পারবেন, এই যে বড় ছোট সবই করা যায়। আর এই জায়গায় এটা হচ্ছে ঘোলা হয়ে আসবে, তো এই জিনিসটা যখন থাকবে উপরে ভালো করে খেয়াল করবেন, যেগুলো অ্যাশ কালার একটা ক্লিপ গ্রুপ আছে, এটার নাম হচ্ছে আইসোলেশন, যাকে বলে আইসোলেশন, করোনা রোগীদের করে না। তো আইসোলেশন মানে হচ্ছে একজনকে সিলেক্ট করবে, বাকিরা দেখেন গোলা গোলা হয়ে আছে, দেখছেন। আর এইখানে যদি একটা ক্লিক করেন তাহলে এটা চলে যাবে, এই যে। এখন এটাকে এখানে রাখলাম, এটাকে সিলেক্ট করে হোয়াইট কালার দিলাম, আর এটা এরকম দেখা যাচ্ছে, মানে অপাসিটি কমানো, এটাকে সিলেক্ট করে এখান থেকে অপাসিটি কমায় দিলাম, এই যে দেখছেন কালারের উপরে গেলে এরকম দেখায়, এই যে তাই না, এরকম হয়ে গেছে না, এই যে এখান থেকে হচ্ছে এই বুঝা গেল জিনিসটা। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম, একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, একটা হচ্ছে প্রথম অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা শিখলাম, তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক, তারপর ফন্ট ইনস্টলিং, ফন্ট ব্যবহার করা, এই সবগুলো ডিজাইন আমরা শিখতে পারছি। এখন আমি হচ্ছে আপনাদের কিছু বুক কভার দিচ্ছি, এগুলো হচ্ছে আপনারা ট্রাই করবেন এখন, যেগুলো ব্যবহার করে আপনারা হচ্ছে এই ক্লিপিং মাস্কগুলো করতে পারবেন। যেমন আমি যেটা বের করলাম এটাই করবেন। এই ইমেজটা কই গেল, পারবেন না এটা করতে? অবশ্যই। জি ভাইয়া। একটা এটা করবেন, কপি, ইয়েতে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি, তারপর হচ্ছে আরেকটা হলো, আর ওই ইমেজটা গেল কই, এই যে এটা হচ্ছে ট্রাই করবেন, কপি, দুইটার মধ্যে ক্লিপিং মাস্কও আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টও আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করেন। হ্যাঁ, এখন একটা যে কোনো একটা ডিজাইন দিবেন, আচ্ছা যে কোনো একটা ডিজাইন দেখেন, আপনারা ওই ক্লিপিং মাস্কটা ট্রাই করে দেখেন পারেন কিনা।
আর হচ্ছে একটা ডিজাইন দেখান, ঠিক আছে? বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আর হচ্ছে এখানে কথা আছে, কথা কথা মুনি জি আমার কথা ভাইয়া। শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা, কথা আপনার কি হচ্ছে ইয়া হয়েছে? আচ্ছা না, আপনার নামই তো কথা, কথা। আচ্ছা, তো এই কি যেন বলে, সফটওয়্যার ইনস্টল হয়েছে? ভাইয়া আমি আজকে তো ফোনে করছি, কালকে থেকে নেক্সট ক্লাস ল্যাপটপে করব না। আচ্ছা, আপনি হচ্ছে আজকের মধ্যে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করবেন, ঠিক আছে? আপনি আমার সাথে কন্টাক্ট করেন। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। আর গ্রুপেতে জয়েন করছেন, আমার হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দেন, তাহলে হবে। আর জি পিসি ভাইয়া। অন করে তারপর আমাকে একটু নক দিবেন, আমি সফটওয়্যার ইনস্টল করে দেবো। আর হচ্ছে আপনার পিসি কনফিগারেশন কি জানেন? না ভাইয়া আমি ঠিক জানি না। আচ্ছা, ওটা জানে, ওটা ওইখানে হচ্ছে ডেস্কটপ না ল্যাপটপ? ভাইয়া ল্যাপটপ। ল্যাপটপ হলে দেখবেন ল্যাপটপের মানে সামনের দিকে একটা ইয়ে আছে, ছোট কাগজের মতো, ওটার মধ্যে লেখা আছে, ওটা না আসলে আমি করবো কিভাবে? ওকে ভাইয়া। ঠিক আছে? ওটা একটু ছবি তুলে আমাকে ভাইয়া। দিন। হুম ওকে। জি ভাইয়া। ভাই একটা কথা বলতাম, বলেন। এই যে একটু শেয়ার দিব আমার সাথে। দেন। কি করলাম আমি? ভাইয়া হুম হে হোয়াটসঅ্যাপ কি আপনি নতুন গ্রুপ খুলছেন? ওটা নতুন ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন? ওই ভাই আমি তো ওই গ্রুপে নেই, আমি পুরোনোটাতে খুঁজে দেখি আপনি কিছু ভাই, আমি তো 59 এর পুরনটাতে আছি ভাই, নতুনটাতে অ্যাড নাই। আচ্ছা, নতুনটা আমি দিচ্ছি, নতুনটা অ্যাড অন। আচ্ছা ও আচ্ছা, তাই তো আপডেট পাচ্ছি না। কি ব্যাপার, কোনো আপডেট নাই? ও আচ্ছা, আপনাদের তো জয়েন করাইনি, ওটা ভুলে গেছি। এখানে খুঁজে খুঁজে পাই না। হ্যাঁ, ওটাই তো আমিও বলতেছি, এই যে এনন। আচ্ছা, ওটা তো ওই লিংকে দিছি না, আর হচ্ছে মিটও দিয়ে দিচ্ছি, মিটে দিচ্ছি। হ্যাঁ, রাজীব প্রেজেন্টিং দিছে। হ্যাঁ বলেন, কি হ্যাঁ অমিত সমস্যা? অমিত 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 অমিত, আচ্ছা। ওই আর কি আমার জিমেল অ্যাকাউন্টে ওঠা আছে। হ্যাঁ বলছি যে ধরুন বড় একটা পেজ নেওয়ার পরে আমি যদি এই যে সিঙ্গেল যে কালারটা দেখতে পাচ্ছি, এইটা যদি আমি ইমেজ করতে চাই, শুধু অন্য পেজটা অন্য কোনো কিছু হবে না, মানে জাস্ট এইগুলো হবে না, শুধু এই পেজটাই হবে, মানে এইটুখানি হবে, মানে এই সাইডটা হবে। তো এটা কি করা যাবে নাকি আমি ইমেজ করতে গেলে টোটালটাই হবে? আপনার কথা বুঝি রে, মানে এটাকে কি করতে চাচ্ছেন আপনি? আর্টবোর্ড এত বড় নিছেন কেন? আর্টবোর্ড নেবেন হচ্ছে A4 এর, একটা A4 এর আর্টবোর্ড নেন, প্রিন্টে গিয়ে সে মানে আর্টবোর্ডটা ঠিক করতে চাইতেছে আর কি, আর্টবোর্ডটা এটার সাথে সাইজের সাথে মিলাতে চাইতেছে। হ্যাঁ, ওটা ওই যে আর্টবোর্ড সেটিং এ গেলেই হয়, আর্টবোর্ড টুলস আছে না? না আমি যদি এইটা যদি এইখান থেকে আমি দেখার সাথে যদি এটা রাখি, এটা রাখলাম, দেখার সাথে কাজ করার সাথে দেখা গেল আমি এই সাইডগুলোতে এই জিনিসগুলো রাখলাম, ঠিক আছে? যখন আমি এইটাকে সেভ করব, ঠিক আছে, আমি এআই ফাইলে সেভ করলে তো সবকিছু থেকে যাচ্ছে। হ্যাঁ, সবকিছু থেকে যাবে। হ্যাঁ, আমি যদি শুধু এই হোয়াইট পেজটা যদি আমি ইমেজ আকারে যদি হোয়াইট পেজ বা আমি এখানে যে কাজটা করব সেটা যদি আমি জেপিজি আকারে করতে চাই, সেক্ষেত্রে কি ওই টোটাল পেজটা উঠে যাবে না শুধু A4 সাইজের যে সাইজটা আছে এটাই উঠবে? A4 এ যতটুকু সাইজ আছে আর ওইটার ভিতরে এই পেজের ভিতরে যতটুকু যা আছে সব উঠবে, মানে এই জিনিসগুলো উঠে যাবে? এগুলো আসবে না, এগুলো আসবে না। ইউজ আর্টবোর্ড দিলে আসবে না, আবার ইউজ আর্টবোর্ড যদি না দেন তাহলে আসবে। আচ্ছা, সেভ অপশনে গিয়ে যেটা সেটা? হ্যাঁ, সেভ অপশনে গিয়ে এখানে সেভ ফর এক্সপোর্ট, সেভ অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ, এখানে ইউজ আর্টবোর্ড একটা অপশন আছে না, জেপিজি দিলে এই যে ইউজ আর্টবোর্ড, এই যে ইউজ আর্টবোর্ড অপশনটা, হ্যাঁ এখন কোথায় সেভ দিছেন এটা তো নিজেও বলতে পারবেন না মনে হয়। না বলতে পারবো না।
ডকুমেন্টসে গেছে, ডেস্কটপ দেন। হ্যাঁ, জেপিজি দেওয়া আছে, ইউজ এইটা আর্টবোর্ড। সিলেক্ট। হ্যাঁ, এটা সিলেক্ট দিলে আর বাইরের গুলো আসবে না। ও আচ্ছা 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 আচ্ছা, এটা সিলেক্ট দিলে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এটা জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, আমি করে দিচ্ছি। ওকে। মার আর মার। কি এটা? ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতেছি, বলেন। ও আচ্ছা, না আমি বললাম লাইন কেটে গেছে কিনা তাই। না না, লাইন কাটেনি, সবাই কাজ করতেছে। আর হচ্ছে দুই একজন স্ক্রিন শেয়ার দেন, আমি যাকে যাকে বলতেছি স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন, নাহলে ক্লাস মনে হবে যে ঘুমাইতেছে। ঠিক আছে, দুই একজন স্ক্রিন শেয়ার দেন, যেমন হচ্ছে মেহেদি হাসান, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার দেন। তারপর হচ্ছে আর কে আছে, শাহারিন গেছে কই? ভাইয়া কি কিছু করতে দিছেন? আমি 20 মিনিট একটু বাইরে ছিলাম। আপনি বাইরেই থাকেন, 20 ভাই আমি মিনিট কি বাইরে শেয়ার থাকলে দিব? ক্লাস কি করবেন? না আমি আসলে শেয়ার আসরের নামাজের সময় হয়ে গেছিল তো নামাজ পড়তেছিলাম। আচ্ছা, নামাজ পড়তেছিলেন সেটা বলবেন, বাইরে বলছেন কেন? বাইরে থাকলে তো হবে না নামাজ। আচ্ছা, নামাজের একটা সময় হচ্ছে আমরা দিব, হ্যাঁ, কারণ হচ্ছে নামাজের। হ্যাঁ, এটা বেটার হয়। তাহলে 15 মিনিট নেক্সট দিলে ক্লাসে, বেটার হ্যাঁ হবে নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনার মানে আজান দেওয়ার সাথে সাথেই ক্লাস আর নিব না। তার থেকে 10 মিনিট, 10 মিনিট দিলে হবে না, না 15 মিনিট? 15 মিনিট বেটার হয়। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে হচ্ছে 15 মিনিট সময় থাকবে, কারণ প্রতি ব্যাচে আমি সময় দিই, কারণ নামাজের জন্য সবারই হচ্ছে দরকার। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থেকে হচ্ছে 15 মিনিট সময় থাকবে নামাজের জন্য। ওকে ঠিক আছে, কারণ নামাজ পড়তে যা আবার হচ্ছে দেখা যায় আমি যদি কাজ দেখে এখানে নামাজ পড়তে গেলে আবার উনি কাজও দেখতে পারো, তো দুইটাই মিস হলো। তো একটা একটু সময়টা ঠিক মেইনটেইন করে নিলে হবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। যে কাজ দিলেন এটা তো আসি নাই, কিন্তু এখানে যুক্ত দেখা যাচ্ছে নিউ ব্যাচ আছে, কিন্তু আপনি যে যে দুটা কাজ করতে দিলেন সেটা তো পাচ্ছি না। কই পাচ্ছেন না? এই যে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে দিছি তো। আমার আজকে কম্পিউটারে কি হলো আসতেছে না, ইয়েতে মোবাইলে আসতেছে কিন্তু ওখানে হচ্ছে না। আপনি হোয়াটসঅ্যাপে পান নাই? হোয়াটসঅ্যাপে আমি ইয়েতে মোবাইলে পাচ্ছি, কিন্তু আমি পিসিতে হচ্ছে না, এখানে আসতেছে না। মোবাইলে পাইতেছেন? ও পিসি এখন এই যে এখন আসছে, একটা আসলো। আচ্ছা, আরেকটাও আসবে, কারণ ওইটা হলে আপনি পরে মনে হয় ই করছেন, এই জন্য আসে। এই যে আরেকটা আসছে। না একটা, হ্যাঁ 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 এখন আসছে। আচ্ছা ঠিক আছে, শুরু করে। মিউট করে দেন, একটু মিউট করে দেন। ভাইয়া একটু কথা বলতাম। হ্যালো, বলছি ভাই এইখানে এই যে সাইড গুলোতে রুলার থাকে না, এই রুলারটা কি পাওয়া যাবে? ফটোশপে যেমন রুলার থাকে। কন্ট্রোল, আচ্ছা ঠিক আছে।
Then,